না, আরবের কাফেররা আমার নবীকে কটূক্তি করেছো আর বলতো মুহাম্মদ দুনিয়ার থেকে চলে যাবে, তার নাম নিশানা থাকবে না। আল্লাহ কয় নবী গো আপনি কষ্ট পায়েন না, আপনার ছেলে সন্তান নিয়ে গেছি তো কি হয়েছে, এর চাইতে দামি জিনিস আপনাকে দিয়েছি কাউসার। কাউসার মানে কি? কাউসারের প্রথম ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে 30 মানে কোরআন নামক নিয়ামত দান করেছি। কোরআন থাকবে যতদিন পৃথিবীতে আপনার আলোচনা থাকবে ততদিন। একটু লক্ষ্য করে দেখুন কোরআন শরীফে আমার আল্লাহ আমার নবীকে এত মহব্বত করেন, তার উদাহরণ আল্লাহ কোরআনে তুলে ধরেছে। আল্লাহ কোরআন শরীফে অন্যান্য নবীদের আলোচনা করতে গিয়া কখনো আল্লাহ নবীদেরকে ডাইরেক্ট নাম ধরে ডেকেছেন, কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জত মর্যাদা এত বেশি, কোরআন শরীফে আমার আল্লাহ নবীকে ডাইরেক্ট ইয়া মুহাম্মদ বলে কোরআনে কোথাও ডাকে নেই। মুসা নবীকে আমার আল্লাহ মুসা নবীকে ডান হাতি লাঠি ছিল। আল্লাহ জানার পরেও মুসা নবীকে জিজ্ঞাসা করে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা আপনার ডান হাতে এটা কি? আল্লাহ জানে না? হ্যাঁ জানে। এরপরেও জিজ্ঞেস করে, এর কারণ হলো মুসা নবী শুধুমাত্র জানে এটা ডান হাতে লাঠি, কিন্তু এটা যে মুআজিজা সাফ হইতে পারে এটা ওনার জানা ছিল না। তাই আল্লাহ জিজ্ঞাসা করে ওইটা আমার বিষয় না, আমি শুধু বুঝাইতে চাই। আল্লাহ মুসা নবীকে ডাক দিয়েছে ইয়া মুসা বলে। ঠিক তদ্রূপভাবে অসংখ্য নবীদেরকে আল্লাহ কোরআনের ভিতরে ডাইরেক্ট নাম ধরে ডাকছে, কিন্তু বিশ্ব নবীকে আমার আল্লাহ এত সম্মান এত ইজ্জত মর্যাদা দিয়েছে, আল্লাহ কোরআনে কোথাও আমার নবীকে ডাইরেক্ট নাম ধরে ডাকে নেই, বরং বিশেষ কারণে মাত্র 5 জায়গায় আমার নবীর নাম আল্লাহ এনেছে। তাও আমার আল্লাহ আমার নবীকে মুহাম্মদ শব্দ বলে আল্লাহ কোরআনে সম্বোধন করেছেন। ইয়া মুহাম্মদ বলেন নাই, এটা হলো বিশ্ব নবীর মর্যাদা, বিশ্ব নবীর সম্মান। আর শুধু তাই না, লক্ষ্য করে দেখুন আরবের বেঈমান কাফেররা আমার নবীর কাছে যখন ওয়াহী আসা বন্ধ হয়ে গিয়েছিল, নবীর চাচাই তো বলেছিল মুহাম্মদ আপনার কাছে যে একটা শয়তান আসতো এটা তো আর আসে না। বুঝতে পেরেছি মুহাম্মদ মনে হয় আপনার আল্লাহ এখন আপনাকে ভালোবাসে না। আমার নবী কষ্ট পেয়েছে, 15 দিন ওয়াহীর দরজা বন্ধ। পরবর্তীতে আল্লাহ সূরা দোহা নাযিল করে আমার আল্লাহ নবীকে সম্মান ইজ্জত এত বেশি দিলেন। আল্লাহ সান্ত্বনা দিতে গিয়া আল্লাহ 2টা কসম করলেন। দেখেন আমার নবীর কত সম্মান। 2 কসমের একটা হলো দোহা। দোহা মানে কি? অনেক ব্যাখ্যার একটা ব্যাখ্যা হলো আল্লাহ কয় নবী গো আপনার চেহারা মুবারকের কসম করে বলছি। তাহলে বোঝা গেল আমার নবীর চেহারাটা আমার আল্লাহর কাছে এত দামি। ওই নবীর চেহারার কসম আল্লাহ করে, শুধু চেহারার কসম তা না, আল্লাহ বললেন ইদা সাজা, নবী গো লাইলে সাজার কসম করছি। লাইলে সাজা মানে কি? আরে তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসির কেরামগণ লাইলে সাজার অনেকগুলি ব্যাখ্যা করেছে। এর একটা ব্যাখ্যা হলো নবী গো আপনার কালো কালো চুল মোবারকের কসম করছি। নবী শান এত বেশি, চেহারার কসম আল্লাহ করে, কালো চুল মোবারকের কসম আল্লাহ করে। কখনো আমার আল্লাহ কোরআনে নবীজির সিনার কথা উল্লেখ করে, আবার অসংখ্য জায়গায় আমার আল্লাহ নবীজির অঙ্গ প্রত্যঙ্গগুলির কথা আল্লাহ কোরআনে বলে। এতে বোঝা যায় আমার নবীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, বেঈমানেরা কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারবে না। ঠিক কিনা? পারতো না তো, পারবে না। কারণ এটা হলো বিশ্ব নবীর সম্মান, বিশ্ব নবীর মর্যাদা। অনেক কথা ছিল কিন্তু টাইম শেষ, এখানেই আমার আলোচনা শেষ করে, যেহেতু যথা টাইম পরবর্তীতে বড় বড় আলেমরা আছে, আমার মতো সাধারণ মানুষের সময় নষ্ট করার কোনো অর্থ নেই। তাই আমি আমার যেটা দায়িত্ব এটা পালন করে শেষ করতে চাই। সম্মানিত সুধী, আরবের কাফেররা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতার, নির্বংশ লেজ কাটা, দুনিয়া থেকে চলে গেলে নাম নিশানা থাকবে না। আল্লাহ জবাবে সূরা নাজিল করে বলে নবী গো আপনার ছেলে সন্তানের চাইতে দামি জিনিস আপনাকে দিয়েছি। সেটা কি? ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে কাউসার দান করেছি। কাউসার দিলাম, এর একটা ব্যাখ্যা হলো আপনাকে 30 পারা কোরআন দিলাম। এর অর্থ
হলো নবী গো 30 পারা কোরআন যতদিন জমিনে থাকবে ততদিন এই জমিনে আপনার আলোচনা থাকবে, আপনার সিরত সুরতের আলোচনা থাকবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের ময়দান থেকে যেই নবীকে ভালো না বাসলে ঈমান কামিল হয় না। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, নবীজির খেদমতে একজন সাহাবী 10টা বছর কাটিয়েছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ও আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون حب اليه من والده وولده والناس اجمعين। আমার নবী বলেছেন, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে ভালো না বাসবে। ভালোবাসাটা কেমন হবে? আল্লাহর নবী নিজেই বর্ণনা করেছেন, মিওয়ালিদিহি, মা বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা কন না কেন? হ্যাঁ, একজনকে ভালোবাসা ঈমানের অংশ, তিনি হলেন আমার নবী। মা বাবার চাইতে তোমার নবীকে বেশি ভালোবাসতে হবে। এটা তোমার ঈমান কামিল হবে না। শুধু কি মা বাপ? আল্লাহ পাক বলেছেন, নবীজি বলেছেন, ওয়ালাদিহি, সন্তানাদির চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। ওয়ান্নাসি আজমাইন, এবং পৃথিবীতে যত কিছু আছে, যা কিছু আছে সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। হাদিসটা যখন হযরতে ওমর ইবনুল খাত্তাব, আল্লাহু আকবার, তিনি শুনছিলেন। ওমরের নাম শুনছেন তো নাকি? আমি এই কথাটা বলে শেষ করে দিচ্ছি, আলোচনা শেষ, বাকি পর্ব চলবে। খেয়াল করেন, ওমরের নাম শুনছেন তো? খুব ঠান্ডা মনে হয়, কথা বলে না, খুব ঠান্ডা না গরম? যার কথা শুনলে বেঈমান পর্যন্ত পলায়ন করে, শয়তান রাস্তা ছেড়ে পলায়ন করে। আল্লাহু আকবার বলে। তার নাম কি? হযরত, যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশিদার মরে ফারুক, মাবুদের পতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের পতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান শো, মরে ফারুক, মরে ফারুক। এই হাদিসটা যখন রাসূল বলছিলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর সব কিছু চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার কলিজার চাইতে না। রাসূল বলেন, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। তৎক্ষণাৎই হযরত ওমর ইবনুল খাত্তাব, আরে সাহাবী তো মিয়া, আমাদের দেশে আশিকে রাসূল আছে, জিলাপি খাওয়ার লাগে, নবীর ইজ্জত নষ্ট হইলে জীবন দিবার লাগে না। এটা কইলে অনেক ইতিহাস, অবস্থা খারাপ করলাম তো, কিন্তু টাইম নেই। খেয়াল করেন, একটু খেয়াল করেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার দিল থেকে এই কথা অঙ্গীকার করছি, সাক্ষ্য দিয়ে বলছি যে আমি এই মুহূর্তে পৃথিবীর সব কিছুর চাইতে আপনি নবীকে আমি মহব্বত করি। রাসূল বলেন, ঈমান পরিপূর্ণ হয়েছে। তাহলে আমরা কি ওমরের মতো নবীকে ভালোবাসতে রাজি আছি? কারা কারা দুইটা হাত উঠায় আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর।